গুলি ডিলিট করছিলি? মিস্টার জামালউদ্দিন, তো জামালউদ্দিনের স্লাইড যদি দেখো, জামালউদ্দিন নিউমেট্রিক্যাল ওয়ান স্লেপ, স্লো, একটু স্লো হওয়ার কথা না, আচ্ছা মোবাইল অন করি। আমারও নেট অনেক প্রবলেম দিতেছে। নেট কি আমার হঠাৎ করে কমাই দিছে কালকে 16 ডিসেম্বর দেখে? এটা তো বলতে পারতাছি না। মানুষের এখন পরীক্ষা টরীক্ষা সব শেষ, সব চিলে চুলে আছে, লেগা মনে হয় নেট স্লো হয়ে গেছে, ইউজ করতেছে বেশি। কার পরীক্ষা শেষ হয়েছে? মানে বাচ্চা কাচ্চা সবারই তো পরীক্ষা শেষ হয়েছে না, যে ইন্টার 9 10। আচ্ছা দেখো 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 দেখো, হইছে 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 হইছে। আচ্ছা দেখ, ওয়ান স্টেপ না তো, দেখ কি আছে ফার্স্ট টাইপ অফ স্ল্যাব, ঠিক আছে? তো স্ল্যাব দুই টাইপের, এটা তো জানোসই, ওয়ান স্ল্যাব টু স্ল্যাব, তাই না? তারপরে হচ্ছে টাইপ অফ স্ল্যাব গেলে এগুলো কি লেখা পড়ে নিস, রিডিং আমি পড়ি নাই, তোরা পড়িস, বলে তারা থিওরি পারবি। আচ্ছা এখানে একটা স্টিল রেশিও বের করছে, কতটুকু আসবে? হ্যাঁ 20 মার্ক, 20 মার্কের থিওরি। স্যার এক স্পেসিং বের করছে, কন্টিনিউয়াস হয়, তাহলে তোর মানে থিকনেস কত হবে, মিনিমাম থিকনেস কত লাগবে? L/28 না? আরে দেখাই লাস্ট ক্লিক করে কানেকশন পেল, তাহলে সব এইচ অফ নন টেস্টেড ওয়ান ওয়ে স্ল্যাব লেখা দেখছো কি লেখা? হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট পিসে যে সিম্পলি সাপোর্টেড হইলে, তো সিম্পলি সাপোর্টেড তো চিনো, এক পাশে হিঞ্জ এক পাশে হচ্ছে রোলার, তো এটা হইলে তাহলে L/2 হবে। যদি ওয়ান ওয়ে কন্টিনিউয়াস মানে হচ্ছে কি ক্যান্টিলিভার, তো এটা হ্যাঁ L/24 ক্যান্টিলিভার হইলে, যদি না না সরি ওয়ান ওয়ে কন্টিনিউয়াস, বুঝছো? ওয়ান ওয়ে কন্টিনিউয়াস ক্যান্টিলিভারের মতই, কিন্তু ওয়ান ওয়ে কন্টিনিউয়াস হইতাছে, বুঝছো? দেখো লম্বা চলতেছে, এটা হচ্ছে L/24, আর হচ্ছে ক্যান্টিলিভার হইলে L/10, আর যদি বোথ এজ কন্টিনিউয়াস হয় তাহলে কি L/28, ঠিক আছে? এটা জানতে হবে যে বোথ এজ কন্টিনিউয়াস হইলে L/28, কোশ্চেনে দিতে থাকে, নাও দিতে পারে। আচ্ছা আর কি আছে? আর আছে ওই যে দেখ লিখে আছে যে ডিসকন্টিনিউয়াস এন্ড আনস্টেবল স্প্যান্ডালের জন্য কি 1/24 ভ্যালুগুলো দেওয়া আছে, কলামের সাইডে হচ্ছে 1/16 হয়, কলামের সাইডে 1/16, এটা হিসাব করে আসলে তখন বুঝবি আর কি, এগুলো দেখে রাখ ভ্যালুগুলো, যে এই ভ্যালুগুলো পরিচিত হয়ে থাক, যে 1/16 মানে 14 কোথাও আছে, 1/24 কই আছে এটা? এই যে দেখ এটা মানে কোন সাইড? এটা তো একদিকেই আছে, মানে কোনটা? এটা দেখ শুরুটা ইন্টেরিয়র না, শুরুটা ইন্টেরিয়র না, আর এটা কি এক্সটেরিয়র না, বাইরের দিক। আচ্ছা দেখবি ম্যাথ নিলে তখন বোঝা যাবে, এসি আর কিছু একটা ইয়া আছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? একটা জিনিস লাগবে, ছবি তুললাম, ছবি তুললাম বুঝতে হবে। তোরা ক্যামেরা দেখো? হ্যাঁ দেখে ফেললা সব না, আল্লাহ দিলে।
এখানে নেই সেটা সিলেট অবজেক্টিভ দে। দেখা যায় তো কোশ্চেন নাকি কোশ্চেন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এটারে ক্রপ করে কোশ্চেনটা জাস্ট লইতি। আর গালাইতে যাও। আরে ঠিক আছে তো, কোশ্চেন পড়া যায়? হ্যাঁ হ্যাঁ, কি লেখা পর? A reinforced concrete. আচ্ছা পর 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 রাফি। A reinforced concrete slab is built integrally with its support and consists of two equal spans. একটু কি বুঝাইছে ক? দেখা যায়নি? হ্যাঁ দেখা যায়। A reinforcement concrete beam is built integrally with its with the support and and consists to equal span. So each support and each of clear span 15 feet. So এবার লাইফ লোড আছে কি দেওয়া আছে লিখি, ঠিক আছে? তো প্রথম লাইনটা কি বুঝাইছে এটা বলতো, প্রথম লাইনটা দিয়ে। concrete slab. Concrete slab is built integrally with its support and consists to equal span. Equal span to equal span আছে, span কি কত? স্প্যান হইলো তোর এই যে কেমনে বুঝাবো, 15। দেখো এটা ইকুয়াল স্প্যানে ভাগ করছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, বিম থেকে বিমের মানে বিম ধরতে গেলে অনেকটা। আচ্ছা, এই জিনিসটা এরকম যে এটা এই যে তোর একটা এই যে তোর একটা বিম আছে, একটা তোর এই যে একটা কলাম বলছে যে এমন একটা বিম ধরছে স্প্যান যেটা দুইটা এরকম আছে, কি বলে স্প্যানের মাঝে পড়ছে, তাই না? কলামের মাঝে এটা স্প্যান আমি যে বিম, হ্যাঁ না? আর বলছে কি, বলছে হচ্ছে আমার লাইভ লোড আছে কত 100 পিএসএফ। তারপর বলছে কি আর আমার হচ্ছে 4000 পিএসআই কনফি, আচ্ছা 4000 পিএসআই কনফি ইউজ করতে পারবো, তাই না? তাহলে হচ্ছে এফসি প্রাইম 4000 পিএসআই। আর কি বলছে, আর বলছে যে এফওয়াই কত 6000 না, সরি 60000, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন আমাদের কি ডিজাইন করতে বলছে কি যে এসসিএ এর মতো ডিজাইন করো, এসসিএ কোড ইউজ করে, তাই না? ডিজাইন দা স্ল্যাব ফলোইং দা প্রভিশন অফ দা এসসিএ কোড। আমরা কি করব, আমরা স্টেপ আকারে মনে রাখবো, ঠিক আছে? সলিউশন, আচ্ছা এক নম্বরে আমাদের এই স্ল্যাবটার থিকনেস এটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখছিলাম কি যখন মানে পিডিএফটা যদি চাই যে মিনিমাম থিকনেস বোথ ইন কন্টিনিউয়াস, যদি মিনিমাম থিকনেস হয় তাহলে কত হয়? দেখ এটা তো 18 মানে সিম্পলি সাপোর্টেড না, তাই না? কারণ দুই পাশে আরো তোর বিম টিম আছে, তাই না? তারপর হচ্ছে 1 ইন কন্টিনিউয়াসও না, কারণ দুই পাশে দুইটা বিম আছে মানে কলাম আছে। তারপরে বোথ ইন কন্টিনিউয়াস এটা যে বোথ সাইডে মাঝখানে স্ল্যাব আছে, এরপর আরো কিন্তু আছে চলতেছে। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের কিন্তু ক্যান্টিলিভার না, ক্যান্টিলিভার না 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 দেখতে ক্যান্টিলিভার, তাহলে আমাদের কোনটা L/28 বসবে না? হ্যাঁ হ্যাঁ। ক্যান্টিলিভার কেমন রে দেখতে? ক্যান্টিলিভার দেখতে এই যে এরকম মানে অনেকটাই, এটা হচ্ছে ক্যান্টিলিভার। না না না, এটারে বলে মানে ওয়ান সাইড কন্টিনিউয়াস, আর ক্যান্টিলিভার হচ্ছে যে একটু মাথায় একটু বের হয়ে থাকে আর যায় না।
মোর্শেদ উপরেরটাই ক্যান্টিলিভার। এটা ক্যান্টিলিভার? হ্যাঁ, তাহলে এটা কি? এটা কন্টিনিউয়াস? এটা হলো কিসের যে call? 1 in continuous। আচ্ছা যা হচ্ছে তাও, মানে হচ্ছে আমার কোনো খালি নাই, এটা বুঝাই দিব। ক্যান্টিলিভার হলে বুঝাই দেয় ক্যান্টিলিভার আর ওয়ান, মানে এরকম কিছু না যে তোরে বুঝতেই দিব না স্যার, বুঝছো? মানে বুঝিনি। মানে বললাম যে স্যার যদি ক্যান্টিলিভার দেয় স্যার বলেই দিব যে এটা ক্যান্টিলিভার কি, এটা বলেই দিব। মানে এটা তোরে এরকম কনফিউজিং করবো না যে এটা ক্যান্টিলিভার না ওয়ান ওয়ে স্লেব, ঠিক আছে? আচ্ছা দেখ, ফার্স্ট হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে মিনিমাম থিকনেস বের করতে হবে স্ল্যাবের, বুঝছো? স্ল্যাব থিকনেস, স্ল্যাব থিকনেস কি ছিল বললাম যে মিনিমাম L/28। L/20। তুই ক্যালকুলেটর লইছ তো হাতে? এল কত আমার? 15 না? 15 15 into 12/28 কত আসে? ইবাদ হ্যাঁ, করতেছিস না? আসছে তো এটা 6. হ্যাঁ, 6.5 তুলতে পারো, ঠিক আছে? তো এখন হচ্ছে তুই হচ্ছে ডেড লোড বের করবি। কি বের করবি? ডেড লোড। আচ্ছা, ইউনিট ওয়েট অফ আরসিসি তে, বুঝছস? মানে এটা একটা ফিক্সড ভ্যালু আছে যে ইউনিট ওয়েট অফ আরসিসি, এরা 150 পিএসএফ ধরে, বুঝছো? এটা ফিক্সড। তাই হচ্ছে এটার রেসপেক্টিভে ডেড লোড যদি বের করে, ডেড লোড পার স্কয়ার ফিটে 150 করে, বুঝছস? হুম, তো ডেড লোড তাহলে এটা তো 6.5 ইঞ্চি না? তো এটার জন্য বের করবে এখানে ডেড লোড ইজ ইকুয়াল টু 150 ইনটু 6.5 ভাগ 12, যে এতটুকুর জন্য কত আসে এটা বের করবো আমরা, ঠিক আছে? ভাগ 12 কি 12 কেন করলাম? ফিটে নিলাম। এই ফিটে নিছি কারণ এটা পিএসএফ না। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তুই ফিটে নিতে হবে না, পিএসএফ এ পাবি না ভ্যালু ফিটে নিলে। যে ফার্স্ট ইঞ্চিতে আমার এখানে পিএসএফ দেওয়া না, ফিটে রাখতাম। আমি বলি ফার্স্টে আমাদের ফিটে দেওয়া না, ওই যে পিএসএফ এলএল, তাহলে আমাদের এটাও পিএসএফ এ বের করতে হবে না? হ্যাঁ, মানে যে তোর বুঝছি। আচ্ছা কর। 15/28 এর টাইমে ফিটে রাখবি, এটা কইছিলি? হ্যাঁ হ্যাঁ, 28 L/28 কি মানে না, তাহলে তুই রাউন্ডিং করতে পারবি না। রাউন্ডিং কি তুই ফিটে করবি নাকি? রাউন্ড করতে হবে না। আচ্ছা বুঝছি। আমরা দেখ, মনে কর আমরা যখন মানে তোরা তো দেখাস না, আমি যখন আমরা যখন ইনভারমেন্ট করতেছিলাম তখন কিন্তু তারপরে এটারে আমরা কি নিব, কেএসএফ নিব, যেহেতু এটা 0.257 কেএসএফ, ঠিক আছে? এখন দেখ, কেএসএফ এর জন্য নিমো 1000 দিয়ে ভাগ করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1000 পিএফএফ সমান 1 কেএফএফ। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আল্লাহ ভরসা। দেখ আমরা কি কি কাজ করছি, আমরা কিন্তু খুব বেশি কিছু করি নাই, করছি আমরা ফার্স্টে স্ল্যাব থিকনেস বের করছি, আর হচ্ছে ফ্যাক্টর লোড বের করছি। ফ্যাক্টর লোড বের করছি, ঠিক আছে? বেশি কিছু করছি না না। এখন হচ্ছে আমরা ফ্যাক্টর মোমেন্ট বের করব। ফ্যাক্টর মোমেন্ট কি এমইউ? তো এটাতে মানে এখন আগের মতো না, এটা একটু ডিফারেন্ট হয়। ধরলাম এটা আমাদের স্টেপ না, তো এখানে না কি বলে, মোমেন্ট দিলে যদি মোমেন্ট রান করা, এটা এইভাবে আসে, ঠিক আছে? তো এটা আচ্ছা, স্ল্যাব জিনিসটা কি একটা মানে যে বিমের মতো না? হ্যাঁ, এই যে যেটা তুলতেছি দাঁড়ায় আসোস। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো স্ল্যাব না? হ্যাঁ বুঝছি। দেখ, ফ্যাক্টর মোমেন্ট মানে স্ল্যাবে তোর মোমেন্ট এভাবে আসে, ঠিক আছে? তো তোর এখন হচ্ছে এক একটার জন্য এক একটা, এটারে বলে যে ইন্টেরিয়র সাপোর্ট,
চিত্র আছে, ছাত্র কোনো চিত্র আলাদা থেকে কোনো চিত্র দেয় না, জামাল খুঁজুক। চিত্র দিলে ভালোই তো সুন্দর করে বুঝে দিতে যাবে। এটা কি এক্সটেরিয়র, এটা ইন্টেরিয়র। আচ্ছা এটা ইন্টেরিয়র, এটা এক্সটেরিয়র, আর এটা কি মিড স্প্যান। বোঝা যায়? বোঝা যায়। দেখ শুরুতে না ইন্টেরিয়র, এটা কি শেষে না এক্সটেরিয়র, এটা মিডে না তাই মিড স্প্যান। এই তিনটা নাম বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন হচ্ছে আমরা ইন্টেরিয়র সাপোর্টের জন্য এক ইনটু এক্সটেরিয়র কি মাইনাস হবে না? হ্যাঁ হ্যাঁ টু ডাব্লিউ ইন্টু এল স্কয়ার 1/24 ইন্টু 0.257 ইন্টু 15 স্কয়ার। করলে কত হয়? ক্যালকুলেট হিসাব কর। তুই উপরে যা, খাতায় লিখতেছিলাম। দেখে হিসাব কর, খাতা দেখে হিসাব কর। অলরেডি একবার করছিলাম 64 থেকে ফিরে যাওয়া উচিত। একটু চেক করে দেখ তোরা তো এত স্লো কেমনে হস? আরে আমি তো লিখতেছি এই কারণে কইলাম। আচ্ছা এই লাস্টেটা কি স্পেন না সাপোর্ট? স্পেন। সবই না, লাস্টে তো সাপোর্ট সাপোর্ট। আরে লাস্টে সাপোর্ট আছে না? কি লাস্ট সাপোর্ট? তাই তুই স্পেন লিখলি কে? তো মানুষ আরে যে এল 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 কি স্পেন লেন্থ না? না না আমি বাংলা লেখাই কইছি, ও ইংলিশ লেখাটাই কইছি। আরে ক্যালকুলেটর বাই করতে হইব, বের করি নাই এখনো। এখন দেখ এটা এতটুকু হইছে। হ্যাঁ হইছে। আচ্ছা দেখ তাহলে আমরা কি করছি দেখ, আমরা কিন্তু খুব বেশি কিছু করি নাই, করছি আমরা জাস্ট ফার্স্টে থিকনেস পাই করছি, তাই না? স্ল্যাব থিকনেস, এরপর হচ্ছে ফ্যাক্টরেট লুক করলাম, এরপরে কি ফ্যাক্টরেট মোমেন্ট করছি না? হ্যাঁ ফ্যাক্টর মোমেন্ট করলাম। এখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল স্কিল বের করতে হবে। এটা আমাদের 3 নাম্বার কাজ গেল, 4 নাম্বারে ওই সাউন্ড কই আইতেছে রে, একটু সাউন্ডটা একটু মিউট কর কেউ। হ্যাঁ সাউন্ড আইতেছে, বাড়ি যাইতেছে, বিল্ডিং বাড়ি মারতাছে। কার বাসায় বাড়ি মারে রে? আমার কাছে তো আওয়াজ দিতেছে না কোনো। এই তোর বাসায় মুর্শিদ কি আওয়াজ দিতেছে? বাইরে বেরিয়ে আওয়াজ। এটা তো জানোস নাকি? হ্যাঁ জানি। আচ্ছা তো এখন এটার ভ্যালু এটা বাই কর, ক বিটার মান কত? ডিভার বিটার মান কত? 1 আর এফসি প্রাইম মান কত? তুই কি মিডে পাস করছস? 1 না 0.5? হ্যাঁ পাস করছি তো। কেমনে তুই বিটার মান না জানলে কেমনে পাস করছ? পাস করতে গেলে বিটার মান তো 0.85 আচ্ছা ইফেক্ট মিডে ছিল না ইফেক্ট এরকম? হ্যাঁ মিটা করছিলাম এরকম। আচ্ছা তুই না এটার মান মুখস্থ ধরছিলি 005 এর রোর মান? মুখস্থ কে ধরছে? টেবিল থেকে ছিল আগে। রো এর মান তো মুখস্থ না। না একটা অঙ্ক করেছিল, রো এর মান ডাইরেক্ট লিখে দিছিল এই কারণে। দেখ এখানে ক্যালকুলেশন কর না বাবা, ক্যালকুলেটর হাতে নিয়ে বসে থাকিস না।
মোর্শেদ আগে করা থাকলে কি মান কত 0.02 আহা 4 ডিজিট নে 0.018 হুম তো এখন হচ্ছে আমরা বের করবো কি এখন আমরা এটা পাইলাম ম্যাক্সিমাম স্টিলের শু পাইছি এখন আমাদের বের করা হচ্ছে ম্যাক্সিমাম ইফেক্টিভ ডেপথ ম্যাক্সিমাম ইফেক্টিভ ডেপথ তো ডেপথ কেমনে বের করে এর জন্য সূত্র আছে d স্কয়ার ইকুয়াল টু u বাই পাই রো fy to 1 minus 0.59 by x5 এটা সূত্র বুঝছো সবগুলোই ভ্যালু জানোস এম এর মান কত পাইছোস এম এর মান আচ্ছা এম এ তো ইন্টেরিয়র এক্সটেরিয়র মিড স্প্যান এগুলার পাইছি হ্যাঁ এবং সবচেয়ে বড় কোনটা ক্যালকুলেট করি নাই তো দেখ বড় কোনটা 6.43 ওইটা নিয়ে কাজ হবে বুঝছস ওইটা নিয়ে হচ্ছে ইফেক্টিভ ডেপথটা পাবো ম্যাক্সিমাম মোমেন্ট নিয়ে ম্যাক্সিমাম হচ্ছে 6.43 ইনটু এটা কত ফিটে আছে না ইঞ্চিতে নিলাম 12 ঠিক আছে তো একবার হচ্ছে ফায়ারম্যান কত 0.9 কারণ আমরা স্টিলের শুধু 0.005 এর জন্য তাই না তো এরপর হচ্ছে আমরা রো পাইছি 0.0181 কি কইছে বুঝছস কথাটা নাকি বুঝছস নাই কেন আমরা 0.9 নিলাম না বল বুঝি নাই বুঝছস না হচ্ছে আমরা 0.005 না এটা কি আমার স্ট্যান্ডার্ড না এটা এই ভ্যালুর আসলে আমরা হচ্ছে 0.9 নিতে পারতাম ফায়ারম্যান আচ্ছা হ্যাঁ 0.9 0.59 সূত্রে কিন্তু 0.59 fy ইনটু fc পাই fy কত 60 fc মান 4 এটা হচ্ছে সূত্র বুঝছস এখান থেকে ক্যালকুলেশন কর কপি কর তুই কি করস লিখতেছি -0.838 माइनस आएगा মাইনাসের কি হবে सब ठीक ही लिखছি माइनस आइছে মাইনাস তো আসবে না আচ্ছা আচ্ছা সূত্রে আর একটা জিনিস বোকাচোদায় ভুল লিখতো জামাল কদুর এর একটা রো আছে 12.5 দিন না হ্যাঁ এর একটা রো আছে আরে এই যে এখানে আছে না দেখাই একটু ক্লিয়ার করে লিখি জন্যই বুঝছি ক্লিয়ার লাগবো না রো আছে আচ্ছা আর কি বুঝছো জামাল কদু যে ভুলটা করছে এর জন্য কি জামাল কদু বুঝবো করবো যে তোমরা পড়বা না তোমরা জানো না পাইরো FYD 1-0.59 রো আছে কি কইলি কত পাবো রোজ জায়গায় রোজ ভালো বসাবি 0.0181 7.83 আসছে হ্যাঁ আসছে তার শুধু ভালোই না হুম তাহলে এখান থেকে বিয়ের মান দেখে
2.799 2.79 না 2.8 না ওই তো 2.8 হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ক্যালকুলেট thickness কত হচ্ছে জানো h is equal to 2.8 plus 1 এটারে +1 করলে কেন এটা নিয়ম +1 হবে D+1 সূত্র নাকি তার এক মিনিট আসতেছি জিনিসটা ভাও তাহলে এখানে কি বেরিয়েছে আমরা h is equal to কি d+1 গেল এরপর আছে না এখন হচ্ছে আমাদের কোড রেস্ট্রিকশন এখন হচ্ছে আমাদের এসিআই ঢুকতে হবে তখন আমরা এসিআই ঢুকি নেই তো ইউসি কোড রেস্ট্রিকশন তোমরা খারাপ হয়েছে কোড রেস্ট্রিকশন আমাদের মিনিমাম স্ল্যাব থিকনেস কত গো মিনিমাম তাই করছস তো হ্যাঁ বাইর করছি মনে হয় 6.5 6.5 না হ্যাঁ এখন আমরা যদি 6.5 আমরা যদি আমাদের রিভার্স করতে হয় রিভার্স তাহলে ডি কত D is 2.8 তবে তুই কইলি না D বা D d+1 না হ্যাঁ h হ্যাঁ is equal to কি d+1 তাহলে আমাদের d কত 5.5 না হ্যাঁ মানে বুঝি নাই আর মানে D বের করছে h এর মান দিয়া এসিআই তে ঢুকছি মিনিমাম থিকনেসটা এই করছস হ্যাঁ আমরা এফি এর নিয়ম মানতে হবে না বলছ না যে এফি এর নিয়ম অনুযায়ী করো ডিজাইনটা আচ্ছা একটু ক্লিয়ার করতে বুঝি না কথাটা আচ্ছা বলতেছি যে বাবা তোমাদের বলছে যে এসি এর নিয়ম অনুযায়ী করো এখন তো আমরা হ্যাঁ, নরমালি কইরা পাইছি হচ্ছে আমাদের এসি এর নিয়ম কি এই যে মিনিমাম হইতে হবে 6.5 ইঞ্চ তাই হচ্ছে আমরা এখন উল্টা এতক্ষণ যেটা করছি না এতক্ষণ আমরা কি করছি আমরা নরমাল নিয়মে হচ্ছে আমরা এই দেখছি যে আমাদের মানে 3.8 মিলি আমাদের হয়ে যায় স্ল্যাব থিকনেস ঠিক আছে বাট এসি এ বলছে 6.5 ইঞ্চি দিতেই হবে কমপক্ষে তো আমরা এখন কি করব 6.5 ইঞ্চির জন্য ডি কত বাইর হয় এটা চেক করব মানে পুরোটা উল্টা আর কি বুঝছস আচ্ছা কর এখন হচ্ছে আমি এইটা ডায়া পাইছি এখন হচ্ছে এই ডায়ার জন্য আমার কতটুকু স্টিল লাগবে এটা বের করব স্টিলের পরিমাণ ঠিক আছে মানে কতটুকু এরিয়া লাগবে আর কি স্টিল না কতটুকু এরিয়া লাগবে তো ওখানে হচ্ছে এটা তুই যদি ধরো সেই জিনিসটা কত আমরা 4 ছিলাম না আমরা এখন এফিআই তে আসছি 5 নম্বরে তার মানে দেখ আমরা এখন পর্যন্ত কি করছি দেখ আগে শুরু থেকে দেখি আমরা ফার্স্টে কি করছি আমরা মিনিমাম ফ্ল্যাট থিকনেস বের করছি না হ্যাঁ এরপরে বের করছি কি আমরা এরপর হচ্ছে আমরা ডিএল টা বের করছি ডিএল থেকে আমরা কি করছি আমরা হচ্ছে ফ্যাক্টরেট লোড বের করছি এরপরে কি বের করছি ফ্যাক্টরেট মোমেন্ট বের করছি মোমেন্ট থেকে কি আমরা স্টিল রেশিও বের করছি স্টিল রেশিও থেকে আমরা কি ডায়া বের করছি ডায়া থেকে কি আমরা আমাদের হচ্ছে স্ল্যাব হাইট বের করছি না হ্যাঁ হ্যাঁ স্ল্যাব থিকনেস বের করছি এখন আমরা হচ্ছে কি কিসে ঢুকছি এসিআই ঢুকছি এসিআই থেকে আমরা হচ্ছে আবার রিভার্স করছি যে আমাদের এসিআই বলছে কতটুকু হাইট লাগবেই ওই হাইট হিসাবে আমাদের ডায়া কত আসে মানে আমাদের আসছে 2.8 বাট আমাদের ডায়া এখন আসবে 5.5 দিতেই হবে আমার ডায়া তো এই 5.5 ডায়া দেওয়ার জন্য ঠিক আছে আমাদের কতটুকু স্টিল লাগবে এটা মানে কতটুকু এরিয়া জুড়ে স্টিল লাগবে এটা বের করতে হবে না হ্যাঁ এটাই আমরা বের করব তো আমরা 5.5 ধরে হচ্ছে আমাদের হচ্ছে ক্যালকুলেট স্টিল এরিয়া বের করব এরিয়া বের করার জন্য এরিয়া বের করার সূত্র হচ্ছে AS MU এপসাইলন FY T - A/2 এই সূত্রের সাথে পরিচয় আছে হ্যাঁ
জানতাম না mu is equal to phi mu is equal to কি জানতাম এই যে a fy t minus a by 2 এরকম জানতাম না। হ্যাঁ তো এটা থেকে হচ্ছে এইটা আনছে as টা আনছে। আর কথা হচ্ছে যে এরা হচ্ছে আমি এখন a by 2 যে লিখলে a by 2 কি a কি এ হচ্ছে কি কি ইফেক্ট মানে কোন একটা কি বলে সেন্ট্রয়েডাল কিছু একটা বুঝছো উপর থেকে হিসাব করে এটা ভুলে গেছি এটা একদম শুরুতে করছিলাম। এ হচ্ছে কি যে যে কোন একটা স্ল্যাব থাকে না স্ল্যাবে আছে এখান থেকে কত কোন লেন্থ পর্যন্ত জানি সেন্ট্রয়েডাল লেন্থ বা কিছু একটা লেন্থ পর্যন্ত এ না 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 এ হচ্ছে কতটুকু লেন্থে কাজ করতেছে মানে ইয়া কেন্দ্র আর সি হচ্ছে মনে হয় সেন্ট্রয়েড এ আর সি দুটা টার্ম আছে মানে আমি কি জানতাম এ ইকুয়াল টু একটা সূত্র জানতাম তো সি বের করতাম কেমনে a বাই 0.85 না এরকম ভাবে তো এই ফার্স্ট একটা হচ্ছে কতটুকু মানে একটু বেশি আছে যে কতটুকু লেন্থ পর্যন্ত আছে স্টেপ মানে c is equal to a by beta আর কি beta 1 হ্যাঁ হ্যাঁ এটা এই অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইয়া থেকে লিখে নিতে একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে ধরে নেই এরা এরা লিখছে কি জানো এর ভিউ মানে এখন তো এর ভ্যালু জানি না আমরা জি জানি এফ ওয়াই জানি এমইউ জানি এর ভ্যালু জানি জানি না এর জন্য একটা কি করতে তারপর হচ্ছে এভিউম ধরছে এভিউম স্ট্রেস এটার নাম দিছে স্ট্রেস ব্লক ডেপথ স্ট্রেস ব্লক ডেপথ a is equal to 1 ধরে নিচ্ছে 1 ইঞ্চ তাহলে 1 ইঞ্চে সিরিয়াসলি হ্যাঁ বললাম সিরিয়াসলি কেন কি হইছে তোর আবার অ্যাজুমি যদি করতে হয় তাহলে আমি কিসের ইঞ্জিনিয়ার হইলাম আরে এভিউম ধরে আমরা অ্যাকচুয়ালটা বাইর করব যেটা মানে স্যাটিসফাই করে কিনা বুঝছো এটা কোনো নিয়ম হইলো এটাই নিয়ম তো এখান থেকে হিসাব কর ক্যালকুলেশন কর রাফি কর আরে কষ্ট লাগে কর কর না করতেছি এখন রিফাতে কয় কর পরীক্ষা হলে তার পরে তুই বলবি কর তাই না 0 পরীক্ষা হলে তো বই থাম আমি 0.026 কি 0.026 তুই কেমনে করছস তুই যেমনি লিখছস এমনি লিখছি এমনি লিখছস 6.43 উপরে 12 তারপর নিচে 0.9 তারপর 6 তারপর কি 55 মাইনাস ভালো করে দেখ কি লিখছস 5 পেন কত আইছে 0.285 তাহলে এটা মানে কি 0.29 দাও না হ্যাঁ তো তুই কি কইছস তুই 0.02 তোর আমি 55 মনে করছি দশমিক মনে করিনি ও এর কি আমার দোষ না তুই হলুদ কালি ইউজ করছ কে এটা পাইছে এখন বলে আমরা এটা পাইছি বুঝছস এখন হচ্ছে আমরা হচ্ছে এস পাইলাম না তো ই ই ই দিয়ে ধরে আমরা আবার এ বাইর করব এর সূত্র কি কর এস এফ ওয়াই বাই 0.85 ইনটু এফ সি প্রাইম ইনটু বি এখন এইটা দিয়ে আমরা চেক করে দেখবো হয় কিনা এস এর ভ্যালু কত কম 0.29 বেরিয়েছে ইনটু এফ ওয়াই কত 60 0.85 ইনটু 4 ইনটু 12 কইরা দেখ কত আসে 0.426 আসে 0.426 0.426 তাহলে এটা কি হইছে 46 না হুম তার মানে কি এটা কি আবার স্যাটিসফাইড করে
এ এ আমরা ধরছি 1 আইসো 0.50 তাহলে আমরা কম আসছে না? হ্যাঁ তাহলে এখন আমরা হচ্ছে সেকেন্ড ট্রায়াল করব রেসপেক্ট করে না নাকি? না আমরা সেকেন্ড ট্রায়াল কি করব a আবার ধরবো 0.43 এবার তখন আমরা as বের করব as মানে কি mu বাই তো fy d minus a by 2 d minus a by 2 তো equal to কত হয় দেখ 6.43 into 12 বাই আচ্ছা একের থেকে বেশি আসা লাগবে না? বেশি না মানে একের কাছাকাছি আসলেও তো আমরা ধরে নিতাম যে স্যাটিসফাইড কাছাকাছি তো আসে নাই ও বুঝছি fy কত 60 60 টি হচ্ছে 5.5 মাইনাস কত 0.43 বাই 2 কত আছে দেখ 0.27 আসছে আসছে। এখন আবার চেক বসা as fy বাই 0.85 into fc prime p 0.27 into fy কত 60 0.85 into 4 into কত 12 তাই কর লিখি নাই তো ক্যালকুলেশন করতেছি রাফি জলদি রাফি আমি তো লিখতেছি কর লিখবি তো পরে তো দেখে পারবি না লিখে কেমনে লিখুম রেকর্ড করতেছি না তো 0.397 0.4 সিঙ্গল ফোন না হ্যাঁ তাহলে হচ্ছে কি তাহলে কি কোনটা ক্লোজ টু a so no more trial needed required এই 0.4 এর থেকে 0.43 তো বেটার আসে আমাদের 0.43 থেকে আমরা কি বলি আমাদের মানে কাছাকাছি চলে আসছে না এর ভ্যালু তাহলে হচ্ছে আমরা এই আমাদের দরকার তো এরিয়াটা কোন এরিয়া নিব বুঝছো আমাদের তো এর ভ্যালুটা দরকার নাই তার মানে কি আচ্ছা বুঝছি আচ্ছা এখন আমরা এটা পাইছি কি সাইডের জন্য পাইছি না কিসের জন্য পাইছি মানে আমরা ফার্স্ট এটা ধরছি কিসের জন্য ইন্টেরিয়র যে দেখ এতক্ষণ যে আমরা করছি যেটা এটা যে ধরলাম এখানে যে এমিউর ভ্যালুটা ধরলাম না ফার্স্টে এটা ধরছে হচ্ছে আসলে ইন্টেরিয়রের জন্য হ্যাঁ ইন্টেরিয়র সাপোর্ট হ্যাঁ এখন হচ্ছে আমরা যখন মিড স্পেনে যাব এড তাহলে হচ্ছে মোর্শেদ কি বলবো আবার বলো তো একটু আচ্ছা বলছি এতক্ষণ আমরা বের করছি হচ্ছে ইন্টেরিয়রের জন্য বুঝছো ইন্টেরিয়রের জন্য আমাদের এরিয়াটা কত হবে ইন্টেরিয়র ক্যালকুলেটেড স্টিল এরিয়া কই লিখলাম আরে এমইউর ভ্যালু দেখ এমইউর ভ্যালু 0.43 না ওটা তাহলে আমাদের এর ভ্যালু পেয়ে গেছি এখন হচ্ছে বাকিগুলোটা আমরা পেয়ে যাব বাকিগুলোর জাস্ট এমইউটা চেঞ্জ হবে আর বাকি সব সেম 0.9 into 60 into 5.5 এখন হচ্ছে আমরা এর মান তো পেয়ে গেছি 0.4 তাই না এই ভ্যালুটা বসায়া মিড স্পেন এন্ড এট আচ্ছা 0.4 কেন বসাইলাম ওই যে দেখলি না ওই এডা যে হইলো এর মান 0.4 আচ্ছা 43 কেন দিই না এটা কইতেছস না হ্যাঁ সিরিয়াল লই দেখো কারণ স্যার কইছে তো 4 ধরবা তাই আমরা দেইনি আমরা চেক কইরা পাইছি যে এর ভ্যালু এই ভ্যালু কাছাকাছি আছে তো যে কোনো একটা নিলেই হয় তাই আমরা 0.4 নিছি
পরীক্ষার আগে কোনো তোমার প্যারা নাই answer নাকি? কাছাকাছি মানে কেমনে তুলনা করতেছস মানে সেটা আমার বোঝা। আমি বলি লেখা বোঝা আমি বললে বুঝবো না। না না বলবি, শোন আগে। ফার্স্টে আমরা কি বাই করছি? ফার্স্টে আমরা দুইটা আননোন ছিল। হ্যাঁ, দুইটা আননোন ছিল। এটা এর এরিয়া মান 1 ধরে নিছে। আরেকটা এরিয়া, একটা এ। কারণ এ আমি ধরে নিছি একটা 1। এরপর আমরা এস এর ভ্যালু একটা পাইছি না, ওই এস এর ভ্যালু থেকে আমি আবার এ এর মান বাই করছি, বাই করে দিছি যে এটা অনেক ডিফারেন্স 0.43 আসছে। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমি আবার এ এর মান ধরছি, মানে 1 এর তুলনায় 0.43 এটা অনেক ডিফারেন্স। হ্যাঁ, আমি 0.43 ধরছি, তখন আমি একটা এরিয়া পাইছি না। এন্ড এই যে এরিয়াটা পাইছি এটা দিয়ে আমি আবার এ বাই করছি। হ্যাঁ, এখন তো 0.4 আসছে, এটা হচ্ছে ক্লোজ টু এটা। এখন হচ্ছে আমি যেটা পাইছি না এটা দিয়ে কাজ করতেছি। আচ্ছা, বুঝছি। আচ্ছা, মিড স্পেনে এমইউর মান কত আসল? রিফাত কত ছিল খরচ নাই? হ্যাঁ, মিড স্পেনে এমইউর মান কত? লেই নাই। তো তুই না লিখতেছিলি? ওমা, তুই লিখতেছিস না, ক্যালকুলেটর করছ না? মানে মানগুলো লিখি না, আমি জাস্ট সূত্র এরপর কেমনে কেমনে মনে রাখতে হবে এটা লিখতেছি আর কি। আমি লিখে দিচ্ছি। এই যে 4.13। 4.13। ভাই তোরা অনেক ফাস্ট, এত ফাস্ট কেন করছ তোরা? কি ফাস্ট? 0.17। ক্যালকুলেশন করছ এরপর আবার লেখছ। হ্যাঁ, এবারটা এরপরেরটা সব তো সেম, শুধু এমইউ চেঞ্জ না, সব তো সেম, শুধু এমইউ ভিন্ন। এমইউ কত? 2.41। 0.1 তো 0.1 কি স্যার সব ঠিক আছে গাইস? 1 ইঞ্চি স্কয়ার না? এই তোর স্ক্রিন দিয়ে দেখা যায় না, এই রিফাত দেখাস? দেই তো। এটা ই পয়েন্টের জন্য। আচ্ছা, সাদা পুতেরা আবার কথাই চেঞ্জ করে ফেলছে, বুঝছস? ওই জামাল কদু একটা কদু। এখন ওটা কদ্দুকে লাভ আছে, পরীক্ষা খাতা তো এই দেখবো। এখান থেকে তোমাদের কোনো চিত্ত দেয় না শালারা। ছাত্ররা বলে চিত্র নেই। 17 না? তারপরে আমার এক্সটার্নাল সাপোর্ট ছিল, এটাতে পাইছি কত? এক্সটেরিয়র ছিল 0.1। আমি বলি এখানে যখন লড়ছে না, এখান থেকে শুরু হইছে না, এই মানে আমি ছোটটা যদি এমনি নাই দিতাম এমনি, একটা খালি দিলাম, একটা খালি দিছি, ঠিক আছে? এই দিক থেকে শুরু হইলে এটা কি বাইরের দিক না? আমরা যদি এই দিক থেকে তাকাই এটা বাইরের দিক না? আর এই সাপোর্টটা ভিতরের দিক না? না, বুঝিনি। তুই এদিকে তাকাবি, তারা তো চোখ দিয়ে গেছি। তাকামু কেন দিক দিয়ে? আমি দিক দিয়ে তাকাই না, তো তাকে তুমি এদিক দিয়ে, তুই বাইরে দিয়ে তাকে দেখি হচ্ছে একটা সাপোর্ট দিল, তো এক সাইড দিয়ে দিল, তাই না? তুই লেখা শুরু করছ তুমি দিয়া ওরে বাবা,
আমার স্কেচ খুব খারাপ, আমি জানি, বাট তা বোঝানোর চেষ্টা করছি। তো এদিকে হচ্ছে দেখাইতেছো, দেখতেছো কি এটা তোর জন্য হচ্ছে বাইরের পার্টটা, এইটা তো আছেই সাপোর্ট, এইটা বাইরে, বাইরে কি বাইরের না এক্সটেরিয়র না, হ্যাঁ আর এটা কি তোর ইন্টেরিয়র না ভিতরে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো হালাকুতে এটা 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 এমনি বুঝাইয়া লাস্টে চিত্র আঁকার টাইমে মানে এমনি এটা এমনি করে শালায় লাস্টে চিত্র আঁকা ভ্যালু গুলো বসাইছে এমনি, এই এর ক্ষেত্রে 0.1 আর এটার ক্ষেত্রে 0.27। সেই সেই বুঝছি। বুঝছি। আচ্ছা, এটা এতটুকু আমাদের শেষ হয়ে যাইতো, কিন্তু আমাদের এখানে তো আচ্ছা 0.27 কি ইন্টেরিয়রের জন্য বের হয়েছে না? না 0.1727 কই আবার? হ্যাঁ সেকেন্ড ট্রায়ালে মিড স্প্যান এক্সটেরিয়র ইন্টেরিয়র জন্য পাইছে, হ্যাঁ 0.27। চিত্র আঁকার সময় কি উল্টায় দিছে না? হ্যাঁ মানে জিজ্ঞেস করতে পারলে মনটা শান্তি হইতো যে আমরা কি উল্টায় দিব। স্ল্যাবের ডিজাইনে আরেকটা পার্ট মাথায় রাখতে হবে যে এখানে টেম্পারেচার আর সিঙ্কেজের কারণে কোনো কিছু শ্রিঙ্ক হইতে পারে, ঠিক আছে? একটা ম্যাচে যদি আমার 4-5 পৃষ্ঠা লাগে তাহলে মানে কি করবো আমি? তো ম্যাথ থাকবে মোট 6টা ম্যাথ থাকবে, একটা থিওরি থাকবে। মানে একটা ম্যাচ দিয়ে তো আমার মানে 3 ঘন্টা যাবো আমার অ্যাট লিস্ট। কিছু করার নেই, চেষ্টা করতে হবে একটা ম্যাথের জন্য 20 মিনিট থেকে 25 মিনিট করা। আমরা শুরু করছি, কতক্ষণ লাগছে তারা দিই তো? 47 হ্যাঁ মিনিট। বলেন। 47 মিনিট। আমাদের একটু রড বাড়াই দিতে হবে, ঠিক আছে? তো কতটুকু রড বাড়াইতে হবে এটার জন্য এরিয়া বের করতে হবে। কত আছে? এটা সূত্র হচ্ছে রো বিডি, রো কত? 0.0018। ওটা কি এটা লেখছস? ছিল না রো টিবিএস লেখছস ও টিএন? টিএনএস, টেম্পারেচার এন্ড সিঙ্কেজ। আমাদের হচ্ছে যখন আমাদের এরকম হবে তখন আমাদের রো হচ্ছে এই ভ্যালুটা 0.0018 হবে। মানে টেম্পারেচার এন্ড সিঙ্কেজের জন্য আমরা কি এই যে রো বিডি লিখবো আর কি? হ্যাঁ, না না, এই যে রো বিডি আমরা অলওয়েজই লিখি, এই যে রো এর ভ্যালুটা আর কি কত হবে, এটা হচ্ছে ডিফারেন্সটা কি জানো? বিডি তো একই, রো এর ভ্যালুটা হচ্ছে এটা হবে টেম্পারেচার সিঙ্কেজের জন্য, এটা মনে রাখতে হবে। দেখ রাফি কত হয়? তুই লিখছস এটাই? 0.141। আচ্ছা এত কিছু তোরা মনে রাখবি কেমনে? প্রসেস এগুলি মাত্র তো একটা বুঝাইতাছস তুই। প্রত্যেকটা প্রসেসের টুকরি লিবি। আচ্ছা আমি নালে লইলাম, প্লাবন নালে লইলো, কিন্তু মোর্শেদ বা তুই কেমনে করবি আর কি? রাফিও নিব, কিন্তু আমি পারবো না রে। আমি হচ্ছে এই যে পরীক্ষালে হইলা যাবো গা, জাগের মতো তাই হইছে। না এগুলা টুকলি তো হইব না, টুকলি তো পুরো অনেক বড় পেজ যাবো গা, এত বড় পেজ কেমনে দিবি? তাহলে তুই কেমনে বললি যে আমি নিমু? এখন 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 মনে পড়লো যে এডিতে নরমাল অঙ্ক না। টুকলি নেওয়ার সিস্টেমটা শিখাই দিব না, ঠিক আছে? আর সিসি ওই যে দেখ, মানে এইভাবে দেওয়া দিচ্ছে কোশ্চেনটা, দেওয়া থাকে এভাবে ফর্মুলা অফ 315। ফার্স্টে কি তোর ডাব্লিউ টিমে কি কি সূত্র লাগবে এটা দিয়ে দিব, তারপর শেয়ার ডিজাইনে কি কি সূত্র লাগবে, এই যে আমরা স্ল্যাব ডিজাইন করতেছি না, স্ল্যাব ডিজাইনের সূত্র দিয়ে দিচ্ছে। মানে দেখ তোর বোধ বুঝছি। আছে তো সব সূত্র দিয়ে দিব আর কি, বুঝছো? মেইন সূত্রগুলা, মেজর সূত্রগুলা আলাদা 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 ভাবে টপিকের নামও লিখে দিব, স্ল্যাব ডিজাইনের সূত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই যে পজিটিভ মোমেন্ট আমরা যে ধরছিলাম দেখ, মনে আছে এই 1/14 1/16 দেখ আমরা যখন মোর দেন টুইস যে দেখ পজিটিভ এর জন্য একটা, তারপরে নেগেটিভ এর জন্য একটা, তারপরে হচ্ছে এখান থেকে খুঁজে বাই করতে হবে কোন মোমেন্ট নিবি, মানে মোমেন্ট দিব 1 2 3 4 5 6 7 8 9 10 রকমের, বুঝছস? বুঝছেন? সূত্র দিব অনেক, কিন্তু চিন্তিব আর কি, মানে তোর আফসাসটা মনে থাকলেই হবে। আচ্ছা আমরা কি করছিলাম জানি, আমরা হচ্ছে ফার্স্টে কোডে গেছিলাম তাই না, টাইপেরা কোডের থেকে গিয়া আমরা কোড থেকে সবগুলোর এরিয়া পাইছি, এরিয়া থেকে আমরা সিঙ্কেজে গেছি, সিঙ্কেজ থেকে আমরা এরিয়া পাইছি তাই না? এখন হচ্ছে আমাদের এটা শেয়ার চেক করতে হবে, চেক ফর শেয়ার এই এরিয়ার জন্য আর কি, নাকি হ্যাঁ বা এরকম কিছু একটা, যাই হোক চেক ফর। আচ্ছা ডি ডি যে এই যে ডি আগেরটা ধরলি কেন, যে 6.5 5.5 ধরলি না কেন? ডি আগেরটা ধরছি মানে ডি 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 এর মান যায় কত আমার, মানে স্ল্যাবটা কত, স্ল্যাবটা কই বের করছি, মানে স্ল্যাব হাইটটাই হচ্ছে ইডি, স্ল্যাব হাইট না না ওইখানে ওই যে ডি প্লাস 1 মানে এরকম বের করছিল, না 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 সরি স্ল্যাব হাইট এইচ এর মানটাই হচ্ছে এটা। ডি তো পাইছস তুই 1 ইঞ্চিতে আমরা হচ্ছে ইয়া রাখা লাগেই, মানে 1 ইঞ্চি হচ্ছে এরকম কিছু যে এক্সট্রা রাখা লাগেই এর জন্য, বুঝছো? তো চেক ফর শেয়ার, শেয়ার চেক কি দিয়ে করে, এমনি করে এমনি করে জানোস তো তোরা? জানলে তো পারতামই। কোনটা WL/2 এই সূত্র দিয়া? এটা বের করার জন্য সূত্র আলাদাই, জেনারেল কোন সূত্র, তাড়াতাড়ি 1 জিবি হয়ে যেতেছে গা। হ্যাঁ 1 জিবি হয়ে যেতেছে রেকর্ডের। ও শুরুর দিকে টাকাটা দে, তাহলে তো বেড়া যায় না। শুরুর দিকে আমি অফই রাখছি, কপি না। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা ভিউ বের করব, ভিউ বের করতে হচ্ছে কেমনে এটা একটু বুঝছি। আচ্ছা WL/2 তিনই তো কইলাম। আচ্ছা W আরো আছে L2 equal to 0 WD/2 12 এটা কেমনে বুঝছি একটু বুঝতে দে বাবা, এটা রাইট 1.1 কেন বলবো সূত্র আর কি আর আচ্ছা এটা হচ্ছে দেখতে ফ্যাক্টর শেয়ার, ফ্যাক্টর শেয়ার মানে কি, 1.1 ফ্যাক্টর, এটা ইজ, বুঝছো? এখানে এই ডি পয়েন্টের থেকে কতটুক দূরে আছে এই ইয়াটা, কি বলে কতটুক শেয়ার হবে এরকম কিছু একটা, কি যে শেয়ার from the face of interior support,
এই যে এটা কি ইন্টেরিয়র সাপোর্ট যে আমরা ফ্যাক্টর না শেয়ার বের করার সূত্র আছে